সমাজ ব্যবস্থায় মানুষ এত দূষিত, কলুষিত, এত বিকৃত হয়ে গেছিল যে নবীদেরকে পর্যন্ত পাথর মেরেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত তায়েফে পাথর মেরে রক্তাক্ত করেছে। এভাবে আরো অনেক ঘটনা ঘটেছে। এই সমাজ ব্যবস্থার মানুষ বস্তুবাদী হয়ে যাওয়ার পর এমন হয়ে যায় হিংস্র, পাশবিক, সত্যের বিরুদ্ধে মিথ্যার ধারক, ভালো ভালো কিছু গ্রহণ করবে না, খারাপের মধ্যে পড়ে থাকবে। নবীরা তো ভালো হওয়ার জন্য কল্যাণের আহ্বান জানিয়েছেন, নবীরা তো রক্ষা উদ্ধারের চেষ্টা করেছেন, নবীরা তো জাহান্নাম থেকে এবং দুনিয়ায় কুফর জুলুম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। বন্ধুকে চিনে নাই, শত্রুদের দলে চলে গেছে। সেটা তো আমরা বদর, সিফিন, কারবালাতেও দেখি। এভাবে এই সমাজ ব্যবস্থায় মানুষের বিভিন্ন রকমের নেচার থাকে, বিভিন্ন নফসানিয়ত থাকে। আর এই প্রতিকূল অবস্থাতেই তো আমাদেরকে কাজ করতে হবে। আমরা জানি কণ্টকাকীর্ণ পথ, বিপদ সংকুল পথ, এবং ভিতরে বাহিরেও সমস্যা, ভিতরেও সমস্যা, বাহিরেও সমস্যা। মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পর ইসলামের ইন্টারনাল ভিতরেও মুসলিম বেশধারীও, ইসলামের আসল কোনো সমস্যা ছিল না, কিন্তু মুসলিম বেশধারী অনেক মুনাফিক ছিল। এমনকি মানে ভুয়া মসজিদ করে পর্যন্ত প্রিয় নবীকে উদ্বোধনের জন্য ডাকতেছে যে আমরা মসজিদ করেছি, আপনি উদ্বোধন করবেন। উদ্দেশ্য ছিল সেখানে গেলে প্রিয় নবীকে হত্যা করবে। আল্লাহ তাআলা বললেন যে ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদটাকে জেলে দেন, আগুন দিয়ে জেলে দেন, এটা মসজিদ না। এভাবে মসজিদ দাবি করলেও সবসময় মসজিদ হয় না, আল্লাহ হাবিব কবুল করতে হয়। শুধু এখন মসজিদ কবুল হওয়া না হওয়া বড় কথা নয়, অবশ্যই বড় কথা, কিন্তু তার চেয়ে বড় কথা ব্যক্তি জীবন কবুল হওয়া না হওয়া। ব্যক্তি জীবন কবুল না হলে খানা কাবার মধ্যে নামাজ পড়লেও, ভিতরে ঢুকে নামাজ পড়লেও কোনো লাভ নাই। মদিনাতুল মুনাওয়ারা দরবারে আজমে গিয়ে নামাজ পড়লেও লাভ নাই। আর ব্যক্তি কবুল হতে হবে। আর ব্যক্তি যদি কবুল হয়, পৃথিবীর যেখানেই থাক, দুনিয়া আখিরাত দুনিয়াতে, সে আল্লাহ হাবিবের রহমতের মধ্যে, হেদায়েতের মধ্যে, কবুলিয়তের মধ্যে আছে।